নমস্কার। আমি আপনাদের আজকে সাধারণভাবে ডিমের কারি দেখাবো। দেখুন, সবসময় তো মানুষের সব কিছু ইচ্ছা করে না, করতে ইচ্ছা করে না, তারপর শরীর ভালো লাগে না, ঘরে কিছু থাকে না। সেরকম পরিস্থিতি আমারও হয়েছে। ঘরে কিছু নাই, করতেও ইচ্ছা করছে না, বাজার করতে হবে, কে কখন বাজার করবে না করবে। আমি ওই জন্যে আমার ঘরের ডিম আছে, আলু সিদ্ধ করা, বেশিরভাগই সময় আলু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। যেদিনকে সে আলু সিদ্ধ করে ফ্রিজে রয়েছে। আমি কী করলাম, সাধারণভাবে করবার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এবার আমি এই ম্যাগির মশলা আর গোটা জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করলাম। পেঁয়াজ না, আদা না, রসুন না, টমেটো না, ধনেপাতা না, কোনো কিছু না, কিন্তু অপূর্ব স্বাদ। এই দেখুন, ম্যাগির মশলা আর জিরা গুঁড়া, এই দুটো জিনিস দিয়েই আমি করলাম। সরি, জিরা গুঁড়া নয়, গোটা জিরা, কাঁচা লঙ্কা। জিরা গুঁড়া টুড়া কিচ্ছু দিই নেই। তেল দিলাম কড়াইয়ে, তেল দিয়ে ডিমটা ভাজবও না, ডিম ভাজারও দরকার, মানে করতে ইচ্ছা না করলে যা অবস্থা হয়। সব দিন তো মানুষের সব কিছু করতেও ইচ্ছা করে না, ঘরেও থাকে না, সেই পরিস্থিতি আমার হয়েছে। দেখুন, তেল দিলাম, তাও আর কি সাদা তেল, সর্ষের তেল দিয়ে ভালো, সাদা তেল আছে, সাদা তেল দিয়েই করবো। সাদা তেল দিলাম। এবার দেখুন কি দিচ্ছি, আপনারা দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন। তেলের মধ্যে তেলটা গরম হোক না, তেজপাতা কিছু দিলাম না, দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা, লঙ্কা বাটাটা কোনো প্রশ্ন নয়, কোনো কিছুর মশলা করছে না। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ আমি একটু ঝাল খাই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলাম। এবার একটুখানি গোটা জিরে দেবো। ফোড়নে শুধু ওই ফোড়নের জিনিসটা দিচ্ছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরা। গোটা জিরা দিয়ে দিলাম, ব্যাস। এবার লবণ, হলুদ, মিষ্টি দিয়ে ম্যাগি মশলা দিয়ে ডিমের ঝোল করবো। এরকম লবণ দিলাম, লবণ দিয়ে এবার লঙ্কাগুলো একটু নরম হয়ে যায়, লবণ দিলেই তো সব কিছু নরম হয়ে যায়। এবার হলুদ দেব, হলুদ দিলাম, হলুদ দেওয়ার পরে এবার আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম, হলুদ, লবণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি আলুগুলো ঢেলে দিলাম। দেখুন, ডিমও ভাজলাম না, কিন্তু আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো সিদ্ধ করা ফ্রিজে ছিল, অন্য তরকারি করবো বলে আগের দিন রাত্রিবেলা করেছিলাম, করা হয়নি, সেই আলুগুলো ছিল। আলুগুলো নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দেবো, জল ঢেলে দেবো, আর ম্যাগি মশলা দেবো। দেখুন কেমন লাগে খেতে। দুটো ম্যাগি মশলা পাতা দেবো। গরম মশলার বদলে গরম মশলা দিয়ে দেবো। খাই না আমরা, খুব কম খাই গরম মশলা। এই চিনি দিয়ে দিলাম একটুখানি, ব্যালেন্স করতে হবে তো, স্বাদ করে ব্যালেন্স করতে হবে। চিনি দিলাম। দেওয়ার পরে এবার ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা পাতা, আর একটা পাতা দিয়ে দিলাম, একটা পাতা দেবো, একটা পাতা ঢেলে দিয়ে দিলাম। এই আর একটা পাতা ম্যাগি মশলা দেবো, দুটো পাতায় ম্যাগি মশলা দেবো, একটা পাতায় দিয়ে দিলাম। দুটো পাতা ম্যাগি মশলা দিয়ে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে পেস্ট করে এবার নেড়ে করে জল ঢালবো। নেড়ে করে জল ঢেলে দেবো। বিনা পেঁয়াজে, বিনা রসুনে ডিমের ঝোল কোনোদিন খেয়েছেন? বিনা লঙ্কা বাটা, বিনা আদা বাটা কোনোদিন খেয়েছেন এরকম করে? কাঁচা সাদা ডিমগুলো, সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, দেখছি জল দিয়ে দিলাম।
হয়ে গেছে, ফুটে উঠেছে, হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম। দেখুন, আপনারা খেয়ে দেখবেন কি সুন্দর লাগে। যদি আপনারা কে কে আমার চ্যানেলটা দেখছেন তা তো আমি জানি না। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, এবার রাখি।